ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैवं नरोत्तमं देवीं सरस्वती व्यास ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्वं मम देव देव। আমরা নৈহাটি মহেন্দ্র স্কুলে আমরা রয়েছি প্রতি বছরের ন্যায় এবছরও পরম দয়াল ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের 100 কততম জন্মোৎসব। দুলাল্লাহ 100 কততম জন্মোৎসব? 134তম জন্মোৎসব আমরা নৈহাটি মহেন্দ্র স্কুলের তরফ থেকে নৈহাটি মহেন্দ্র স্কুলের শ্রীগুরু অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এই উৎসব পালন করছে। নৈহাটি এবং ভাটপাড়া কেন্দ্রের যে সমস্ত গুরু ভাইরা বোনেরা এবং সকল ভক্তবৃন্দের দ্বারা পরিচালিত। এখানে বিশেষ করে আমাদের বহু বছর ধরে আমার এই ঠাকুরের কৃপা লাভ করছি, বহু বছর ধরে। তার কারণ প্রতি বছরই ঠাকুর আমাকে একটু সুযোগ করে দেন কিছু বলবার জন্য, ঠাকুরের কথা শোনবার জন্য একটু সুযোগ করে দেন। আজও এসছি এবং পরপর অনুষ্ঠান চলল। এখন আমি একটু ভগবতীয় কথা বলবো, যদিও রাত অনেক হয়েছে, লোকজনও কমে গেছে, কিন্তু ঠাকুরের কথা দেখুন। মিশ্রির রুটি আপনি সিধে করেই খান আর উল্টো করেই খান, মিষ্টি আপনার লাগবেই, এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। তা কাজেই যেভাবেই বলা হোক না কেন ঠাকুর কথা ভালো লাগবে। তা আমরা এই ভালো লাগাটা যাতে আরও ভালো লাগে এবং আমাদের হৃদয়ঙ্গম করতে পারি তার জন্যে একটু চেষ্টা। দেখুন, জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে নিচের দিকে নামা। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম প্রত্যেক জিনিসকে সে গ্রাস করে এবং সেটা। জলের একটা ধর্ম আছে, আগুনের একটা ধর্ম আছে। তাই এবার এই তোমরা চুপ করো। মানুষের একটা ধর্ম আছে, জানেন তো? মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। যে মানুষের মনুষ্যত্ব নেই সে মানুষ বলে দাবি করতে পারে না। মনুষ্যত্ব কিভাবে হয়? এই তোমরা বসো, নাচ করে চলে গেলে হবে না। তোমাদের মঞ্চটা আগে দিয়ে দিলাম বলে নাচ করে চলে যাবে না, তোমরা একটু বসো, শোনো। আমরা সত্যি কথা বলতে কি, আমাদের জীবন সবসময় নিচের দিকে নামছে, জানেন তো? যেরকম সূর্যের কিরণে জলকে আকর্ষণ করে সেটা মেঘে পরিণত হয়, সেই রকম ভগবানের কৃপাবাড়ি বর্ষিত হলে, ভগবানের কৃপা হলে আমাদের এই মানব জীবন ধন্য হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা কথা বলে আমি অনুষ্ঠানের কথা আরম্ভ করব। ঠাকুর বলছেন, যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। ব্যাখ্যাটা জানেন? ব্যাখ্যাটা কি বলছি জানেন? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম না, তখন হেড মুন্ডু ঊর্ধ্বপদ আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে গোবিন্দ তুমি আমাকে এই নরককুণ্ড থেকে মুক্ত করো, আমি তোমাকে কখনো ভুলব না। কিন্তু আমরা যখন এই মায়ার সংসারে এসে পড়লাম না, তখন আমরা এটা ভুলে গেলাম। তার কারণ কি?
এই সংসারটা হচ্ছে মায়ার সংসার। মায়াদেবী সবসময় মায়া দ্বারা আবৃত করে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মোমো মায়া দুরাত্মায়া, আমার এই মায়াকে অতিক্রম করা অতিশয় দুষ্কর। তা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন যে ভগবান তুমি তো বলছো, তো এই মায়াকে কি করে অতিক্রম করা যায়? বলছে নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে। নিত্য নিত্য আমার মন বসছে না, আমার জপ করতে ইচ্ছা করছে না, জোর করে আমি জপ করছি, করতে করতে জপ সিদ্ধ হয়ে যায়। নাম করতে ভালো লাগছে না। প্রথম প্রথম কি ভালো লাগে? যখন বাচ্চা ছোট থাকে তখন কি পড়তে চায়? তখন তো তাকে বসানো হয়, এই বস তুই একটু পড়াশুনো কর, এইভাবে অলেখ, এইভাবে কলেখ, এইভাবে তাকে শেখানো হয়। পরবর্তীকালে সে একটা দিগ্গজ পণ্ডিত হয়ে যায়। সে তখন নিজেই রচনা করে, নিজেই লেখে। প্রত্যেকেই কিন্তু জন্ম থেকে শিকার আসে না। তো সেই রকম সাধনার দ্বারা মানুষের সিদ্ধি লাভ হয়। মানুষ এসে জন্মে আপনি দেবতা হয়ে চলে যেতে পারেন। এই ক্ষমতাটা মানুষের ভেতরে দেওয়া আছে। কি করে দেবতা হওয়া যায়? না নিত্য নিত্য তার কর্ম করতে করতে একটা সময় গিয়ে লোকে বলবে যে না, মানুষটা তো মানুষ নয়, মানুষটা তো দেবতুল্য মানুষ। দেখুন সংসারে বহু লোক আছে, তারা কর্ম করে, তারা যখন সংসারের থেকে চলে যায় না, তার কারণ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। আমাদের তো চলে যেতে হবে, তা আমরা কিছু করে যাই না। ঠাকুর বলছেন দাগ রেখে যাও। তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। তুমি হাসতে হাসতে চলে যাবে, লোকে মোদের জানতে অজান্তে তোমার জন্য চোখের জল ফেলবে যে মানুষটা তো মানুষ ছিল না, মানুষ তো দেবতুল্য মানুষ ছিল। দুরকম ক্রিয়া হয় জানেন তো। কিছু মানুষ সংসারের থেকে চলে গেলে, লোকে পাড়া থেকে চলে গেলে বলে কি, ও ওই লোকটা মারা গেছে। মানে এটা আমার বলতে চাই না, কিন্তু বলাটা হয়ে যায়। বলে যে না ভালো হয়েছে, অনেক জ্বালিয়েছে জানেন তো, অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, লোককে দুঃখ দিয়েছে। দুঃখ দিতে নেই মানুষকে। আপনি কিছু করুন না করুন, মানুষের জন্য করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন দেখো তুমি কিছু না পারো, তুমি মানুষকে দুঃখ দিও না। ঠাকুর সীতারাম দাসও সেই কথাই বলেছেন। বলছে তোরা নাম কর, নামের মধ্যেই আমি আছি। হরির নাম হবো, হরির নাম হবো, হরির নাম হবই কেবলম, কলো নাস্তিব নাস্তিব গতি নাই অন্যথা। বলছি গতি নাই, অন্য কিছুতে গতি নাই, নামে পরিত্রাণ হবে। বলছে তুই যেভাবে পারিস, হেলায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেরকম ভাবে পারিস নাম কর, তোরা নাম কর, তোদেরকে অত চিন্তা করতে হবে না, আমি আছি। ত্রাহিমাম ত্রাহিমাম, আমি আছি, তোদের সাথে আছি, তোরা আমাকে স্মরণ কর। সবাই কিন্তু একই কথা বলে। গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং শ্রিয়ামহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন যে হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। আমি আসি এবং ভগবান যুগে যুগে আসেন। তিনি এসেছিলেন, তিনি দাপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, তেতা এসেছিলেন রামচন্দ্র রূপে, কলিতে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন এবং বহু বহু অবতার রূপে তিনি এলেন। কেউ কলা, কেউ অংশ, কেউ ডাইরেক্ট অবতার। তা তিনি আসেন,
যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে, দেখিয়ে দিয়ে যান যে এই পথে চলো, এই পথে গেলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। গীতা কি জানেন? গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী। গীতা পড়লে কি হয় জানেন? আপনার ভেতরে যে গ্রন্থগুলো আছে না, এই যে আমাদের ভেতরে ইরা, পিঙ্গলা, সুষমা এই সমস্ত গুলো আছে, এগুলো জাগ্রত হয়। এবং গীতা পাঠ করে কেউ যদি নিত্য গীতা পাঠ করে, তার মনের 100%, এটা আমি নিজে জানি, 100% তার মনের গতি বেড়ে যায়। এবং প্রকৃত গীতা যদি জানা যায়, গীতার মধ্যে আছে 700 শ্লোক, আর কি আছে 18টি অধ্যায়, তার মধ্যে বিভিন্ন যোগ আছে। ভগবান যোগের কথা বলেছেন। দেখুন গীতায় ভগবান কখন উপদেশ দিয়েছেন অর্জুনকে? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছে যে আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করে আমার কি লাভ, আমি এই যুদ্ধ করব না, বলছে সখা এই যুদ্ধ না করে যদি আমি ভিক্ষা অন্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে, আমি এই যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতারা 18টি অধ্যায়ে 18টি যোগের কথা বলেছিলেন। তার মধ্যে বিভিন্ন যোগ আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, এবং আমাদের ভক্তদের কাছে হচ্ছে ভক্তি যোগ। তার কারণ ভগবান, ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। তার কারণ জ্ঞান দিয়ে আমি ভগবানকে বিচার করতে পারবো না। আমাদের কি সেই জ্ঞান আছে ভগবানকে বিচার করে পাওয়ার মতন? আগেকার দিনে মুনি ঋষিরা তারা বহু বছর ধরে সাধন করতেন, এবং সাধন করতে 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 ভগবানের কৃপা লাভ করতেন। আমাদের এই কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, নিচুগত মন, তা কাজেই আমাদের কিন্তু সম্ভব না। তাই ঠাকুর এসে বলবেন যে তোরা নাম কর। চৈতন্য মহাপ্রভুর কথা শুনছিলাম একটু আগে। চৈতন্য মহাপ্রভু তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে নাম বিতরণ করছেন নবদ্বীপে। তিনি নাম করছেন, খোলকর্তাল নিয়ে নাম করতে করতে চলেছেন। একজন মা তিনি ঘরে কুটনো কুটছিলেন, এরকম ভাবে লাউটা রাখা রয়েছে, এক পাশে ছেলে, একটু আগে বললেন মহারাজ বলছিলেন না, আমি সেটাকেই একটু বিশ্লেষণ করে বলতে চেষ্টা করছি। সেই মা, লাউ একদিকে রাখা রয়েছে, কোলের ছেলেটা শোয়ানো রয়েছে, নামে এতটাই বিভোর হয়ে গেছেন যে তার কোনো হুঁশ নেই। সেই মা কি করেছেন না, ওই কোলের ছেলেটাকে লাউ মনে করে, তিনি তো নিজের ভেতরে নেই, নামে তিনি বিভোর হয়ে গেছেন, এবং তিনি কি করেছেন, ওই কোলের ছেলেটাকে নিয়ে তিনি কেটে ফেলেছেন। এবং শুধু কাটেননি, টুকরো টুকরো করে যেরকম রান্না করে না, সেরকম রান্না করে হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছেন, আগুনে চাপিয়ে দিয়েছেন। কোনো হুঁশ নেই। তার স্বামী যখন এসছে, দেখছে যে বটিটা রক্তে রক্তাকার, চারিদিকে রক্ত পড়ে রয়েছে, এবং তার কোনো হুঁশ নেই। বাহ্যদশা তার মানে এমনভাবে তার মানে সে ইহজগতে নেই। তার স্ত্রী, সে তখন বুঝতে পারছে যে একটা অঘটন ঘটে গেছে। সে তখন গায়ে হাত দিয়ে বলছে, কি গো, ওঠো, তুমি কি করেছো, আমাদের খোকা কোথায়? বলছে, তখন তার নিজের জ্ঞান ফেরত এসছে। তখন বলছে, তাই তো, খোকা কোথায়? বিলাপ আরম্ভ করেছে, কাঁদতে আরম্ভ করেছে। বলছে, কি করলে? তখন সেই রান্নায় বসিয়ে দিয়েছে, সেই মাংসর টুকরো করে বসিয়ে দিয়েছে, সেটাকে নিয়ে চলে গেলেন
মহাপ্রভু যেখানে কীর্তন করছিলেন সেখানে নিয়ে গেলেন, এবং মহাপ্রভু যেখানে গেলেন মহাপ্রভুকে ওখানে নিয়ে যাওয়ার পরে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে যখন নাম করছেন মহাপ্রভু, তখন এই ঘটনাগুলো যখন বললেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন যে প্রভু, তোমার নাম তো আর কেউ করবে না, তোমার নাম করে যদি মায়ের ছেলেকে যদি এইরকমভাবে কুট্টের মতন কেটে যদি রান্নার চাপিয়ে দেয়, এই জগতে তোমার নাম কেউ করবে না প্রভু, তুমি এই কৃপা করো। প্রভু তখন কি করলেন জানেন? প্রভু নিজের জপের মালাটা সেই হাঁড়ির ভেতরে দিলেন এবং পা দিয়ে একটু নাড়ালেন, সেই ছেলে কেঁদে উঠল। জগতে সম্ভব অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবাদে দেখিবারে পায়। লীলা চলছে, লীলা বন্ধ হয়নি। যারা জানে, যারা এই কৃপা লাভ করেছে, এখনো কৃষ্ণের বাঁশি বাজে, জানেন তো? বৃন্দাবনে নিধুবনে প্রতিদিন কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়, সেখানে প্রভু আসেন, নিত্য লীলা করেন। আপনারা যারা বৃন্দাবনে গেছেন না মায়েরা, তারা দেখেছেন তো সন্ধ্যেবেলায় ওখানে কাউকে থাকতে দেওয়া হয় না, সেখানে কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়। প্রভু নিত্যদিন সেখানে আসেন এবং প্রতিদিন সেখানে যখন ওই মন্দির বন্ধ করে দেওয়া হয় না, তখন সমস্ত ফল মিষ্টি সাজিয়ে দেওয়া হয় এবং রাধারানী আসবেন, বিন্দে তিনি সাজবেন, তার জন্যে বিন্দিয়া, তার জন্যে ফুলের মালা, চন্দন, অগরু, বিভিন্ন উপাচার দিয়ে সাজিয়ে রাখা হয় থালার মধ্যে এবং ফুল দিয়ে সাজানো হয়। কাউকে থাকতে দেওয়া হয় না, মন্দির বন্ধ করে দেওয়া হয়, ফুল মিষ্টি সব কিছু দিয়ে। পরদিন সকালবেলায় যখন খোলা হয় না, তখন মেন যে পান্ডা তিনি যখন আসেন, তখন দেখেন যে কেউ যেন ওখান থেকে কেউ খেয়েছে, যেন সেখানে খাওয়া যেন প্রসাদ করে রাখা রয়েছে, অর্ধেক খাওয়া, ফল মিষ্টি, এমনকি পানগুলোও যেন অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। কে এসেছিল? লীলা চলছে, সেই লীলা চলছে। আপনারা জানেন তো, দক্ষিণেশ্বরে ঠাকুর কুটিবাড়ির ছাদে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি যখন কুটিবাড়ির ছাদে যখন তিনি বলছেন, আরে কে কোথায় আছিস, তোরা আয়, তোদেরকে না দেখতে পেলে আমার মন আকুপাকু করে। তিনি এখনো পর্যন্ত সেই ডাক দিচ্ছেন। এই যে সামনে কল্পতরু আছে, 1 জানুয়ারি, আমার ঠাকুরের আমার প্রতি বহুত কৃপা, জানেন তো? আমার মতন ক্ষুদ্র মানুষের উপরে অনেক কৃপা। এই কল্পতরু উৎসবে প্রতি বছর আমি ঠাকুরের কথা বলতে যাই দক্ষিণেশ্বরে, এবং সেখানে আমি পাঠ করি। এখানে লোকে জানে না, তার কারণ গেও যোগী ভিক পায় না, একটা কথা আছে না? তা আপনার জানবেই না কী করে? লোকালে কেউ সেরকমভাবে সমাদর দেয় না, কিন্তু ঠাকুরের কৃপা হচ্ছে। তার কারণ আমার মতন ক্ষুদ্র মানুষ ঠাকুরের কৃপা না হলে দক্ষিণেশ্বরের মতন জায়গায় ঠাকুর কথা বলতে পারে না, আদ্যাপীঠে ঠাকুরের কথা বলতে পারে না। কৃপা হচ্ছে, গুরু কৃপাই কেবলম। বলছে গুরুর কৃপা হলে কি না হয়, সব হতে পারে। দেখুন, নারদদের একটা গল্প বলি, সুন্দর গল্প একটা, জানেন তো? নারদ ভগবানের সাথে তো খুব বন্ধুর মতন। নারদ কি, নারদ বলছে যে দেখো প্রভু, তুমি যে বলো, আচ্ছা তুমি বলো তো সব থেকে বড় ভক্তকে? বলছে তুমি বলো নারদ, তোমার মুখেই শুনি কে বড় ভক্ত। বলছে আমি ছাড়া আর কে হবে, আমি তো তোমার বড় ভক্ত। তো তখন নারদকে ভগবান বলছে, তাই তোমার খুব গর্ব না? আমার মতন, তোমার মতন ভক্ত আর কেউ নেই না? বলছে যে হ্যাঁ, তোমার মতন ভক্ত
আমার মতন ভক্ত আর কেউ নেই এই জগতে। বলছে নারদ, একটা পরীক্ষা দিতে হবে তোমাকে, তুমি যে কীরকম ভক্ত সেটা পরীক্ষা দিতে হবে। তা বললো যে ঠিক আছে প্রভু, কি পরীক্ষা নেবে? তা বলছে নারদ, তুমি এক কাজ করো, তোমাকে একটা তেলের বাটি দিচ্ছি, জানো তো, তুমি এই তেলের বাটিটা নিয়ে স্বর্গ মর্ত পাতাল ঘুরে আসবে। কিন্তু নারদ, একটা কথা মনে রেখো, যে এই বাটি থেকে যেন একটু তেলও যেন মাটিতে না পড়ে। নারদ বললে এই আর কি কথা, এ তো কোনো ব্যাপার না আমার কাছে। তার কারণ আমি ওই বীণা বাজিয়ে আর ওই ঢেকি হচ্ছে নারদের বম, জানেন তো, তা ঢেকিতে করে আমি ঘুরে আসবো, যাবো আর আসবো, আর কতক্ষণই বা লাগবে, ঘুরে চলে আসবো। তা প্রভুর কাছে গেছেন, নারদ তেলের বাটি নিয়েছেন, নিয়ে সমস্ত স্বর্গমত্ত পাতাল সব ঘুরেছেন, ঘুরে টুরে আনন্দ করতে করতে, ডগমগ করতে করতে, যে তাহলে আমি ফার্স্ট প্রাইজটা নেব। প্রভু বোধহয় আমার জন্য মালা রেডি করে রেখেছেন, মালাটা আমাকে পরিয়ে দেবেন। তো নারদ এসছেন প্রভুর কাছে, বলছে নারদ, তুমি এসেছো? তা বেশ, স্বর্গে গেছিলে? বলে হ্যাঁ, স্বর্গে ঘুরে এসছি। মরতে গেছিলে? বলে হ্যাঁ। তুমি পাতাল লোকে গেছিলে? বলে হ্যাঁ, তাও গেছিলাম। বলছে আমি সব জায়গায় ঘুরে এসছি। তখন বলছে নারদ, তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, জানো তো, তা তুমি বলেছিলাম যে তুমি তেলের বাটিতে যেন তেল মাটিতে না পড়ে, তা তুমি এটা লক্ষ্য রেখেছিলে? বলছে হ্যাঁ প্রভু, আমি সবসময় ওই দিকেই তাকিয়েছিলাম। বলছে আচ্ছা, তুমি যে বলো যে তুমি বড় ভক্ত, তা তুমি আমার নাম করেছিলে? আর নারদ তো আর কিছু বলতে পারছে না, নারদের একগাল মাছি, নারদ আর কিচ্ছু বলতে পারছে না। না প্রভু, তোমার নাম তো করা হয়নি। কাজেই দেখুন, বলছে হাতে কাম, মুখে নাম। বলছে নাম করতে হবে। নামে মহাপ্রভুর জীবনের একটা কথা বলি। মহাপ্রভু তখন রয়েছে, খুব সম্ভব পুরীতে অবস্থান করছেন। মহাপ্রভু তো 18 বছর ছিলেন পুরীতে, গম্ভীরায়। অত বড় দেহ, ওই গম্ভীরায় একটু ছোট্ট ঘরের মধ্যে, আপনারা যারা গেছেন গম্ভীরায়, ছোট্ট ঘরের মধ্যে উনি ছিলেন, ভালো করে শোয়া যায় না, জানেন তো। মহাপ্রভুর একটা ঘটনা, মহাপ্রভু তিনি সবসময় নাম করতেন, জানেন তো। এইবার মহাপ্রভু বাহ্যে গেছেন, ওনার জীব কিন্তু নাম করে যাচ্ছে। ওনার একটি ছোট্ট ছেলে সেবার কাজ করত, নাম ছিল গোপাল। মহাপ্রভুকে লক্ষ্য করেছে, আচ্ছা প্রভু, আপনি যখন বাহ্যে গেলেন তখন আপনি জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলেন কেন? বলছে জানিস গোপাল, আমার তো সবসময় নাম হয়, তা আমি বাহ্যে গেছি, তা বাহ্য তো অশুচি জায়গা, তো সেখানে যে নাম করলে যদি নামের অপরাধ হয়। বলছে প্রভু, যদি সেই টাইমে আপনার বাহ্যে থাকার সময় যদি আপনার মৃত্যু হতো, তাহলে কি আপনি নাম করতে পারতেন? তাহলে তো নাম বন্ধ হয়ে যেত। ছোট্ট গোপালকে মহাপ্রভু জড়িয়ে ধরেছে, বলছে তুই আমার গোপাল না রে, তুই আমার গোপাল গুরু। কাজে নামের এত মহিমা, অনেক কথা বলতে স্বাদ হয়। রাত অনেক হয়েছে, তারপরে এই নামকারীরা বসে রয়েছে, তারা সমস্ত অধিবাস কীর্তন করবে, আমাকে একটা জায়গায় বিশ্রামে রাখতে হবে। অনেক কথা বলা যায়, তার কারণ ঠাকুরের কথা তো শেষ হওয়ার নয়। ঠাকুরের কথা বিশ্রাম হয়, ঠাকুরের কথা শেষ হয় না। তা অনন্ত জীবন, ঠাকুরেরও অনন্ত জীবন। আমি অনেক কথা, ঠাকুরের কথা, যেগুলো শুনলে মানুষের মন ভালো হয়ে যায়। জগৎ, আমাদের মনটা কীরকম জানেন? আমাদের মনের ভেতরে সবসময় আমাদের মন নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই মনকে ঊর্ধ্বমুখী করবার জন্য এই ঈশ্বরের কৃপা লাভ দরকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন যে কৃপা তো করেই রয়েছে। মা শারদা কি বললেন জানেন তো? বলছে যে কৃপা সবসময় প্রবাহিত হচ্ছে।
পাল তুলে দাও, নৌকার পাল তুলে দাও। নৌকায় এসে হাওয়া লাগবে, পালের ভেতরে তত্তর করে নৌকা চলে যাবে। তোমাকে আর বইটা বইতে হবে না, জীবনের নৌকা তোমার চলবে। খালি মোড় ফিরিয়ে দাও, জীবনের মোড় ফিরিয়ে দাও। তার কারণে একমাত্র শান্তি ভগবানের কথায় দিতে পারে। খুব নিষ্ঠা দরকার, জানেন তো। তবে এখানে কোনো চালাকি চলবে না। এখানে মুখে এক আর কাজে এক করলাম, তাহলে কিন্তু ভগবান অনেক দূরে। মন এবং মুখ এক করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি বললেন কথাটা? বহুরূপে সম্মুখে তোমার। এই যে যারা বসে রয়েছেন না, সবাই কিন্তু ঈশ্বরের অণু থেকে পরমাণু। আমাদের ভেতরে যিনি রয়েছেন না, ইনি হচ্ছেন জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার কানেকশন রয়েছে বলেই আমি কথা বলছি। এই যে বৈদ্যুতিক লাইনগুলো চলছে না, এই বৈদ্যুতিক লাইনগুলো একটা জায়গা থেকে পাওয়ার সাপ্লাই আসছে, সেখান থেকে যদি পাওয়ারটা কাট করে দেওয়া হয় না, এই লাইটগুলো আর জ্বলবে না। এই যে মাইক্রোফোনে কথা বলছি, কথা বলা যাবে না। পাওয়ার, আমাদের ভেতরে এই পাওয়ারটা রয়েছে, সেই ভগবানের পাওয়ার। আমি যখন চলে যাব না, তখন এই দেহটা যখন পড়ে থাকবে, ভগবানের সাথে কানেকশন কেটে যাবে। তখন বলবে, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বের কর, দেরি হয়ে যাচ্ছে, বাসি মরা করা যাবে না। তা আমাদের জীবনটা জানেন তো, পদ্মপাতার জল, এই আছে এই নেই। কখন যে জীবন চলে যায় তাও জানি না। জগতে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিদিন পেপার খুললে দেখছেন কত ঘটনা। আমি বিশদ ব্যাখ্যায় যাব না, কাউকে ছোটও করব না। অনেক ঘটনা। আমাদের না জীবনটা না, যতটুকু পারবো যদি এগোতে পারি, যদি তাকে নিয়ে চলতে পারি, আমাদের জীবন ধন্য হবে। না হলে ওই পুনরপি জন্ম, পুনরপি মরণাম, পুনরপি জঠরে শয়নাম, আবার ঘুরে ঘুরে আসতে হবে। তাই যাই হোক, রাত অনেকটা হয়েছে, নামকারীরা বসে রয়েছে, আমাদের অধিবাস কীর্তন আরম্ভ হবে। আরও দুদিন অনুষ্ঠান চলবে। আপনারা এই অনুষ্ঠানে সকলে যোগ দেবেন এবং সকলে যাতে এই সুন্দর অনুষ্ঠান, যাতে আমাদের বাসুদা তিনি সত্যি অক্লান্ত পরিশ্রম করেন। বাসুদা শুধু একা না, অনেকেই, সব গুরু ভাইরা, বোনেরা সবাই মিলে করে। তা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সকলে যেন দীর্ঘদিন ধরে এই কাজটা করে যেতে পারে। এই কথা বলে সকলের ঠাকুরের কৃপা সকলে লাভ করুক, এই কথা বলে আগে বিশ্রামে রাখছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। একটু নাম করি, নাম না করলে ভালো লাগে না। পাঠের পরে না একটু নাম করতে হয়, সেটা পরে হবে। আমি একটু আমার নিজের মতন করি, আমার এটা করতে হয়। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজরে মন বিরাম, নিতাই গৌর রাধে শ্যাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর বলে ডাকো, প্রেমানন্দে সুখে থাকো। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজরে মন বিরাম, জপ নিতাই গৌর রাধে শ্যাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। হে প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। গুরু কি পাহি কে বলম। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ